This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মিস্টার আর কে শ্রীবাস্তব, আপনার কাছেই আসবো। শেষমেশ এটা এস্টাবলিশ হলো যে হিন্দুরা ওখানে আক্রান্ত, গ্রেপ্তার আরও বাড়বে এবং চাইলে রেগুলার আপডেটও পর্যন্ত আসতে হবে। হঠাৎ এরকম ভুলবদল, ব্যাপারটা কি দাঁড়ালো? সাফিকুল আলম, প্রেস সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসকে আজকে এস্টাবলিশ করে দিল প্রফেসর ইউনুস উনি আছেন বুচার অফ বাঙালি হিন্দু ইন বাংলাদেশ, না আমি বলবো ইস্ট পাকিস্তান। প্রফেসর ইউনুস হলেন বুচার অফ হিন্দু বাঙালি ইন বাংলাদেশ। উনি সব কিছু লুকাচ্ছেন, উনি মিথ্যাবাদী। ওনার প্রেস সেক্রেটারি মিথ্যাবাদী। উনি বলছেন আমার কাছে পুরো ডাটা নেই, আমি পরে আপডেট দেব। কি আপডেট দেবেন? 5 তারিখের পর 2000 থেকে বেশি ইনসিডেন্ট হয়েছে। আমাদের হিন্দু বাঙালি যারা আছেন ওদেরকে মারা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, জমি চিহ্নিত করে ওদেরকে ওখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আমাদের সব থেকে এই ফিগারগুলো তো জানেন এটা ড্যাম লাইজ। ওটা তো মানুষের যে ত্রাসদি আছে ওটা তো বলেনি। একজন মা, 14 জন ওখানে আক্রান্তি যারা আছেন ওরা মাকে মারছে আর মা ওদের সঙ্গে প্রার্থনা করছে, বাবা তোমরা 14 জন আছো, আমার ছোট মেয়েকে একটু আসতে যাও, তো বাচ্চা মেয়ে আছে, এত ঘর্ষণ করো না। রক্ত বয়ে যাচ্ছে আমাদের চোখ থেকে। এইটা দেখলে, এইটা শুনলে আপনি কে ছাড়বে? এখন প্রফেসর ইউনুসের নোবেল পিস প্রাইজ কেড়ে নেওয়া উচিত আর ওনাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে গিয়ে এই গণহত্যার জন্য থরো প্রব করা উচিত। উনি কি বলবেন? উনি কি বলবেন? ওনার তো আজকে দেখে মনে হয় লেফটেন্যান্ট জেনারেল টিকা খান, লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি, যাদেরকে বলা হতো বুচার অফ ইস্ট পাকিস্তান, ওই 25-26 মার্চ 1971 যখন ঢাকা ইউনিভার্সিটিতে ওরা গিয়ে আমাদের যতগুলো ইন্টেলেকচুয়াল ছিল ওদেরকে মারলো, আমাদের যতগুলো ওখানে বাঙালি মেয়েগুলো ছিল এদেরকে ঘর্ষণ করলো, ওরা বেছে বেছে হিন্দুদেরকে মারলো ওখানে। কিন্তু ওখানে জানেন ওখানকার বাঙালি হিন্দু তখনও ওদের তো মেরুদণ্ডটা তো খুব শক্ত। ওরা বললো আমরা এখানেই জন্ম নিয়েছি, এখানেই মরবো। 2 রকমের লোক ছিল ওখানে। একজন যারা আমাদের রিফিউজি ক্যাম্পে আসলেন, একজন যারা ওখানে প্রতিবাদ করলেন। যারা প্রতিবাদ করলেন ওখানে এখনো আছে, আর প্রত্যেক 1971 ডেলি হচ্ছে ওখানে। এই প্রফেসর ইউনুসের এই যে সন্ত্রাস যেটা চলছে এটা এখন পুরো ওয়ার্ল্ড মিডিয়াতে আছে। আমাদের একটা ধর্মগ্রন্থ আছে জানেন, মহাভারত। ওখানে কৃষ্ণ, এখন যেহেতু ইসকনের কথা হচ্ছে আপনাকে বলে দিই, কৃষ্ণ গিয়েছিলেন পাণ্ডব থেকে। উনি দুর্যোধনকে বোঝাতে গিয়েছিলেন কি শোনো তুমি ওদের 5টা গ্রাম দিয়ে দাও, শুধু 5টা গ্রাম। দুর্যোধন বললেন আমি তো ছুঁচোর একটা নোকের মতো জমি দেবো না। তারপর কি হলো? কোথায় কৌরব, কোথায় পাণ্ডব, কোথায় কৃষ্ণ? আমাদের দুধ গিয়েছিল, আমাদের ফরেন সেক্রেটারি গিয়েছিলেন আর বারবার মিডিয়ার সামনে বলেছেন যে তোমরা যে 2000 থেকে বেশি লোককে তোমরা মেরেছো, এইটা সবার পুরো দুনিয়া জানে, সবার সামনে আছে। এন্ড এই পুরোগুলো রেকর্ড আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আছে, যেটা আপনি ইনকার করতে পারবেন না। আর ওর জন্য রেসপন্সিবল শুধু প্রফেসর ইউনুস, আর কেউ নেই ওখানে।